রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা খুব সুন্দর ভিডিও। সেটা হচ্ছে গণপতি বিসর্জন। তাই ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আর এই ভিডিওটার পুরো আনন্দ নাও। তো চলো দেখে আসি ভিডিওতে কী কী আছে। সবার আগে আমরা এই ভিডিওতে গণপতির আরতিটা দেখবো। তো চলো আগে আরতি। এইবার হচ্ছে বিদায়ের পালা। তো আমাদের গণেশজিকে এবার বিদায় দেব। তো বিদায় দেওয়ার আগে একটা রীতি আছে, সেটা হচ্ছে গণেশজির কানে কানে বলে দেওয়া, যাতে তার ভক্তদের সেইভাবেই তিনি আশীর্বাদ দেন। যার যা মনের কামনা যা আছে তারা কিন্তু এই গণেশজির কানে কানে বলে দেয়। আর সত্যি এটা কিন্তু খুবই একটা কষ্টের সময়, আর আমাদের গণেশজি কিন্তু সত্যি সবারই মনোকামনা পূরণ করে দেয়। তো এখন চলছে বিদায়ের সময়, আর এই সময় চলছে ফটোশ্যুট। অ্যাকচুয়ালি ওনার স্মৃতি তো ধরে রাখতেই হবে। তো এখন হবে ওনাকে বিদায় করানো, আর তার জন্য প্রথমে ওনাকে নিয়ে সারা ঘর ঘোরানো হবে, তারপর বাইরে নিয়ে যাওয়া হবে। তো চলো আগে ওনার যাই অনুষ্ঠান সেটা কমপ্লিট করে নিই। বাকি তো পুরো অনুষ্ঠানে সেরকম কিছু নেই, কিন্তু আমাদের এখানে কিভাবে বিসর্জন দেওয়া হয় সেটা তোমরা কেউ জানো না, সেইটাই দেখানোর জন্যই কিন্তু আমার স্পেশালি ভিডিও। আর আমাদের বাড়ির গণেশজিকে কিন্তু খুব ধুমধামে পাঠানো হয়, আর এই ধুমধামটা কিন্তু আমরা খুব সমারোহে করি। আর যেহেতু বছরে একটা দিন আসেন, 10 দিন থাকেন, তাই ওনাকে কিন্তু সেইভাবেই পূজা অর্চনা করা হয়। চলো এইবার হচ্ছে বাইরের মজা নিই, যতক্ষণ না ওনার বিশ্রাম দিতে যাওয়া হয়। তো চলো সঙ্গে থাকো, এইবার হচ্ছে আসল মজা।
বন্ধুরা, তোমরা কেউ বোর হচ্ছ না তো? গণেশজির বিসর্জনে বোর হলে তো চলবে না, কারণ এইটা হচ্ছে আমাদের গণেশজির আমাদের পাড়ার সবথেকে পপুলার শোভাযাত্রা, যেটা শুধু আমাদের বাড়ি থেকেই যায়। আর গলির প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ফ্যামিলি থেকে লোক আসে আমাদের এই শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য বা অংশগ্রহণ করার জন্য। তো গলিতে যা ধুম মাচানো সেটা তো আমরা মাচিয়ে নিয়েছি। এইবার আমরা সোজা চলে যাব গাড়িতে, কারণ আমরা যখন বিসর্জন দিতে যাবো সেটা একটু অনেকটাই দূরে। তোই দেখো, বাকি গণেশজিকে নিয়ে এই গাড়িটায় আমরা সবাই ছিলাম ফ্যামিলির। আর আমাদের কিন্তু সামনে চলছে ডিজে। সেটা হচ্ছে ডিজেটার গেল বছরের তুলনায় এবছরে কিন্তু অনেক কস্টলি পড়েছে, মানে 46,000 টাকা খরচা পড়েছে ডিজেটার পেছনে। বাকি প্রচুর ট্রাফিক, তো খুব সমস্যা হয়েছে আমাদের এই গাড়ি পাস করতে। তো আমরা কিন্তু একদম ডাইরেক্ট তোমাদের আমরা নদীর পাড়েই দেখা করব, কারণ এইখানে কিন্তু তোমাদের আমি দেখাতে পারবো না। এই দেখো, আমরা কিন্তু চলে এসেছি। এবার ওনাকে ঝিল বলে এখানে একটা জায়গা আছে, কারণ যমুনাতে বিসর্জন দেওয়া বন্ধ করে দিয়েছে, তাই আমরা, আর প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, তো আমরা ঝিলে যাব ওনাকে বিশ্রাম দিতে। তো এই একটা সময়, যে সময় মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ পুরো ধুমধাম করে ওনাকে বাড়িতে আনা হয়, স্থাপনা করানো হয়, 10 দিন ধরে ওনার সেবা করা হয়, এবং ঘরে সুখ সমৃদ্ধি উনি যেটা দিয়ে উনি চলে যান। এই যে চলে যাওয়াটা কিন্তু সত্যি প্রচণ্ড কষ্টের। আর এটা কিন্তু সত্যি আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হয়, আবার উনি আসবেন, আবার ওনার সুখ সমৃদ্ধি আমাদের পরিবারে দিয়ে যাবেন। তো খুব একটা কষ্টের বিষয়। আর চলো তোমাদের এবার আমি দেখাই যে বিসর্জনের সময় বা বিশ্রাম দেওয়ার সময় কীরকম লাগছিলো। আর সত্যি এটা খুব একটা অন্যরকম ফিল হচ্ছিলো, কারণ এইবারে কিন্তু গণেশজিকে দেখে মনে হচ্ছে যেন উনি না খুব আনন্দ সহকারে এখানে স্নান করছে। মানে আমরা চেষ্টা করছি ওনাকে বিশ্রাম দেওয়ার জন্য, বাট বলে না যে তুমি যখন বিসর্জন দিতে যাবে, যে নদীতে যখন মূর্তি বা বিসর্জন দেওয়া হয় সেটা ডুবে যায়, কিন্তু আমাদের মূর্তি কিন্তু ফ্লোটিং করছিল। মানে এক এক সময় মনে হচ্ছে যেন যে গণেশজি একা একাই সাঁতার কাটছে বা জলের মজা নিচ্ছে, মানে উনি যেতে চাইছে না এরকম। যতটা কষ্টের ছিল আর ততটাই কিন্তু মানে ভালো লাগছিল দেখে। আর মনে হচ্ছে না একাই গণেশজি সাঁতার কেটে বেড়াচ্ছে, ফ্লোট করে বেড়াচ্ছে। তো যাই হোক, বিসর্জন দেওয়ার সময় 3 বার ডুব দেওয়ানো হয়, দিয়ে তারপর ওনাকে বিসর্জন দেওয়া হয়। তো এই দেখো, ওনাকে ডুব দিয়ে বিসর্জন দেওয়াচ্ছে। তো ফাইনালি আমাদের গণেশ বাবাজির জলকেলি করা হলো, এবং উনি বিশ্রাম নিয়ে সোজা চলে গেলেন কৈলাসে। আর 15 দিন পর আবার আসবে মা পার্বতীর সঙ্গে মরতে। তো আমরা এখন ফিরছি। তো রাতের সময় আমাদের ডিজে বাজানো হয়েছিল আবার, আর কিন্তু কিছুটা প্রবলেম হচ্ছিলো, কারণ অনেকে শারীরিক প্রবলেম হচ্ছিলো। আমাদের ডিজের ফ্রিকোয়েন্সিটা প্রচুর বেশি ছিল, যার জন্য সমস্যা দেখা দিচ্ছিলো, তো আমরা বেশিক্ষণ বাজাইনি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চোখে জল, মনে শান্তি নিয়ে সবাই যে যার মতন বাড়ি ফিরে গেলাম। তো এইভাবেই আমরা আমাদের গণেশ বিসর্জন দিলাম, আর এইভাবেই আমরা গণেশ পুজো সম্পন্ন করে থাকি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো, আর এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। দেখাবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।